আমাদের দ্বিতীয় নম্বর যেটা কাজ করতে হবে, স্বামী এবং স্ত্রী উভয়কে, যে ঝগড়া করতে হবে না। ঝগড়াকে আমরা নো করে দেবো, ঝগড়া করব না। কারণ আমাদের স্বামী স্ত্রীদের মধ্যে যদি ঝগড়া হয়ে যায়, তাহলে একটু ছোট্ট ঝগড়াকে সেটা বাতাস দিতে দিতে বড় করতে করতে এমন পর্যায়ে পৌঁছে যায়, সেটা ডিভোর্স পর্যন্ত পৌঁছে যায়। আর শয়তান কোনো সবাই চায় না যে মুমিনদের সংসার টিকে থাক। মুমিনদের সংসার ভেঙে গেলে শয়তান খুশি হয়, এবং মুমিনদের সংসার টিকে থাকলে আমার রব্বুল আলামিন খুশি হয়। তো আমরা কাকে খুশি করব? শয়তানকে না আমাদের রবকে? আমরা আমাদের রবকে খুশি করব। এই জন্য আমাদের মধ্যে যারা স্বামী স্ত্রী আছেন ভালো করে শুনেন, আমাদের মধ্যে যদি ছোটোখাটো ঝগড়া বেঁধে যায়, তাহলে আমরা তৎক্ষণাৎ আমরা সেটাকে সেটেলমেন্ট করে নেব, সেটাকে আমরা মানিয়ে নেব, মিটমাট করে নেব। কারণ শয়তান এই দিকে ঝগড়া বাঁধাতে খুবই ওস্তাদ। স্বামী স্ত্রীর ঝগড়া যদি পেয়ে যায়, তাহলে ছোট ঝগড়াকে সে বাড়াতে বাড়াতে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাবে শয়তান। এই জন্য বিশ্বনবী বলেন যে ইন্না ইবলিসা ইয়াজাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবআসু সারায়াহু। বিশ্বনবী বলেন যে শয়তান তার আরশকে পেতেছে পানির উপরে, সমুদ্রের উপরে শয়তান তার আরশ পেতেছে। আর ওই আরশ থেকে বিভিন্ন আরো যে শয়তান রয়েছে, সে শয়তানগুলোকে মানব রাজ্যে পাঠায় দেয় যে শয়তানরা তোমরা যাও, তোমরা মানুষদেরকে বিভ্রান্ত করে আসো। দিনের প্রথমে শয়তানদেরকে পাঠায় দেয়, এবার দিনের শেষে সবগুলা শয়তান ওই সর্দারকে গিয়ে, ওই ইবলিসকে গিয়ে রিপোর্ট দেয়। কেউ বলে সর্দার আমি কাউকে নামাজ ছাড়ালাম, কেউ আবার বলে আমি কাউকে মদ পান করালাম, কেউ আবার বলে আমি কাউকে ঘুষ খাওয়ালাম, সুদ খাওয়ালাম। বিভিন্ন জন বিভিন্ন রকমের কথা ওই শয়তানকে গিয়ে শোনায়, কিন্তু শয়তান কারো কথাই খুশি হয় নাই। একজন বলে ও সর্দার, আমি পৃথিবীতে গিয়ে এমন একটা কাজ করেছি, দুইজন স্বামী স্ত্রীদের মধ্যে আমি ঝগড়া বাড়াই দিয়েছি। আর তারা এমন ঝগড়া করতে করতে তারা এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে যে আমি তাদের মধ্যে ডিভোর্স করাই দিয়েছি। এই কথা শুনে ইবলিস ওই শয়তানকে কোলে নিয়ে নাচতে আরম্ভ করছে। বাহ, তুমি খুব ভালো কাজ করেছো। তো শয়তান চাই না, যে কোনো সময় চাই না শয়তান যে মুমিনদের সংসার টিকে থাক। এই জন্য স্বামী স্ত্রীদের মধ্যে ঝগড়া হয়ে গেলে তৎক্ষণাৎ সেটাকে সেটেলমেন্ট, সেটাকে মিটমাট করে নেবেন, এতে ভালো হবে। আমার ভাইরা, পৃথিবীতে যতগুলো দাম্পত্য জীবন রয়েছে, স্বামী স্ত্রী রয়েছে, কারোর মধ্যে ঝগড়া হয় না এমনটা আছে? নাই, সবার মধ্যে ঝগড়া হয়। কেউ যদি বলে আমার 4 বছর 5 বছর বিয়ে হয়েছে, কোনোদিন আমরা ঝগড়া করি নাই, তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে মিথ্যুক ব্যক্তি ওই ব্যক্তি। কারণ ঝগড়া হবে না এমনটা হতে পারে না, ঝগড়া হবেই। তো ঝগড়া হতে গেলে সেটাকে সেটেলমেন্ট করে নিতে হবে। আমার ভাইরা, বিশ্বনবী এবং বিশ্বনবীর স্ত্রীদের সাথেও ঝগড়া হতো, কিন্তু সেই ঝগড়াগুলো হতো মধুর। ঝগড়া হয়েছে তৎক্ষণাৎ তারা মিটমাট করিয়ে নিয়েছেন। এই জন্য বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও আয়েশা, ইন্নী লা আলামু ইদা কুনতি রাজিয়াতান ওয়া ইদা কুনতি গাদবা। ও আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো তখন আমি জানতে পেরে যাই, আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো তখনও আমি জানতে পারি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও নবী, আপনি কিভাবে জানতে পারেন? বিশ্বনবী বলেন, ও আয়েশা, যখন তুমি আমার উপরে খুশি থাকো, তখন তুমি যখন আল্লাহর কাছে দোয়া করো, তখন বলো রব্বে মুহাম্মদ, ও মুহাম্মদের রব, তুমি আমার গুনাহগুলিকে মাফ করে দাও। আর যখন তুমি আমার উপরে অসন্তুষ্ট থাকো, আমার উপরে রাগ করে থাকো, তখন তুমি আমার নামটা মুখে নাও না, তখন তুমি বলো ও রব্বে ইব্রাহিম, ও ইব্রাহিমের রব, তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলিকে তুমি ক্ষমা করে দাও। যখন তুমি আমার উপরে রেগে থাকো, ঝগড়া করে থাকো, তখন তুমি আমার নামটা তোমার মুখে নিতে চাও না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি ঠিকই বলেছেন, কিন্তু লা আহদারু ইসমা, কিন্তু হুজুর আপনার নামটাই শুধু আমি মুখে নেই না, কিন্তু আমার অন্তরে আপনার নামটা সব সময় জুড়ে থাকে, অন্তর থেকে বাদ দিতে পারি না। তাহলে বোঝা যায় হযরত আয়েশা এবং বিশ্বনবীর মধ্যেও ঝগড়া হয়েছে।